জন্য নবীজি যে কুটার মধ্যে ছিলেন, নবীজি এক দরজা দিয়েছিলেন। নবীজিদের একটা দরজা দিয়ে বের হবেন সেই সুযোগ নাই, একটা জানালা দিয়ে বের হবেন তেমন কোনো সুযোগ নাই। এক দরজা দিয়ে ঢুকলেন, ওই দরজা দিয়ে কুকুরটাকে ঢুকাইয়া দিল। নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে মারার জন্য কুকুরটাকে দিল, নবীজিকে মারার জন্য। এরপর নবীজি, এমন নবীজির চেহারা সুন্দর, এই চেহারা এমন একটা আলো, নবীজির চেহারাতে আলোতে ইহুদির ঘরটা একবারে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই কুকুরটা নবীজিকে মারার জন্য যায়, অ্যাকশন করতে যায়, একদিকে পা আগায় কুকুরটা, আবার পিছন দিকে কদমটা ফিরিয়ে নেয়। নবীজির চেহারা দেখার পরে কুকুরটা এক পা আগায় নবীজিকে মারার জন্য, আবার এক পা পিছনে নেয়। এইরকম করতে করতে দুইবার আগায় দুইবার পিছনে নেয়। এরপর কুকুরটা আবার মালিকের কাছে চলে গেল। কি রে, নবীজিকে মেরে ফেলছত কিনা? বলে না, আমি মারি নাই, মারবো না। কুকুরটা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুকুরটার জবান খুলে দিলেন, বললেন সুবহানাল্লাহ। বলে, তোকে আমি খাওয়াই, তোকে আমি লালিত পালিত করি, তুই আমার কথা সবসময় শুনো, এখন কেন শোনো না? এরপর আবার মালিক কুকুরটাকে বেত্রাঘাত দিয়ে আবার পাঠাইয়া দিলেন নবীজিকে মারার জন্য। তখন আবার চলে গেল কুকুরটা দরজার মধ্যে, আবার যাওয়ার পরে তখন আবার দুই কদম আগায়, আবার দুই কদম পিছনে নেয়, সামনে আবার অগ্রসর, আবার দুই কদম পিছনে নেয়। এবার দুই তিনবার করার পর নবীজির চেহারা দেখে আবার কুকুরটা চলে গেল। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয়বার চলে যাওয়ার পর তৃতীয়বার মালিকের দরবারে গিয়ে বলে, মালিক, তুমি যে ব্যক্তিকে মারার জন্য বলছো, ওই ব্যক্তিকে তুমি চিনো নি? কাকে মারার জন্য তুমি বলছো রে মালিক? তোমার আমি খাই, তুমি আমাকে পড়াও, তোমার আমি রিজিক খাই, তুমি আমাকে লালন পালন করো, তবে যে ব্যক্তিকে মারার জন্য তুমি বলছো রে মালিক, এই ব্যক্তিকে আমি কেমন করে কামড়াবো, কেমন করে মেরে ফেলবো? ওখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, তুমি তাকাইয়ে দেখো আমার নবীর দিকে। আমার নবীজির সামনে কুকুরটা এক পা যায়, আবার পিছন দিকে চলে যায়। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়া লেগে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করেন না। ওই ইহুদির অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নূর দিয়ে দিলেন? হেদায়েতের নূর দিয়ে দিলেন। এক পর্যায়ে ওই কুকুর ডেকে বলে, মালিক, তোমার আমি নিম খাই, তোমার নিম খারামি আমি করতে পারবো না, তবে আজকে করব। কেন করব তা তোমাকে বলবো, তবে তুমি যে ব্যক্তিকে মারার জন্য তুমি বলছো, এই ব্যক্তিকে তুমি আগে চিনোনি? বলে, আমি তা চিনি। বলে, তুমি ইনি কে? বলে, ইনি হলে আল্লাহর পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। বলে, আল্লাহর পয়গম্বর, তুমি যদি মানুষ হইয়া চিনো না, আমি কুকুর হইয়া এই বান্দাকে চিনি। তুমি যদি বলো এই ব্যক্তিকে মারার জন্য, আমি নিজে তোমার উপর অ্যাকশন নিয়ে নিব। বলে সুবহানাল্লাহ। কি জবাব দিল? বলে, তুমি যদি বলো ওই মুহাম্মদকে মারার জন্য, তাহলে আমি নিজে তোমার নিম খাইয়া নিমু খারামি করব, তা তোমাকে আমি মেরে ফেলবো। বলে সুবহানাল্লাহ। তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, ও নবীজি, তাড়াতাড়ি যাও, ইহুদি তোমার জন্য অপেক্ষা করতেছে। বলে, কি অপেক্ষা? বলে, তোমার সঙ্গে হাত মিলিয়ে মুসলমান হয়ে যাবে। তখন নবীজি খুশিতে আত্মহারা হয়ে ঘর থেকে এমন সময় বের হবেন, তখন কুকুরটাও চলে আসলো, কুকুরের মালিকটাও চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। মালিক এবং কুকুর যখন চলে আসলো, তখন নবীজি দাঁড়াইয়া গেলেন। এমত অবস্থায় কুকুর এবং মালিক দুজন নবীজির সামনে নত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন আগের মধ্যে। তখন ইহুদি ডেকে বলে, পয়গম্বর, আমি কেমন মানুষ হইলাম? আমি তো জাতে মানুষ, কিন্তু আমি কামে কোনো মানুষ নাই।
ও নবী আল্লাহর পয়গম্বর, এই কুকুররা যদি আপনাকে চিনে, এই মাখলুকাতের মধ্যে সর্বনিকৃষ্ট মাখলুক, এই মাখলুক যদি তোমাকে চিনতে পারে, আর আমি যদি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়ে যদি না চিনতে পারি, তাহলে আমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমার মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকবে না। এবং তখন ইহুদি বলে, আল্লাহর পয়গম্বর, এই কুকুর যদি আপনাকে চিনে, আর আমি মানুষ হয়ে যদি চিনতে না পারি, আমার মতো গাদ্দার আর কেউ নাই। ও আল্লাহর পয়গম্বর, আপনার হাত কান্তা বাড়াইয়া দেন এবং আপনার হাতে হাত রেখে আমাকে আপনি মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কুকুরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন এবং তাকে মুসলমান বানাইয়া দিলেন। আল্লাহর নবীর এত দাম, এই দামটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং কুরআনের মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দাম দিয়েছেন। এমন নবীজি আপনি আমি পেয়েছি। অনেক নবীরা উম্মতেরা নবীজির উম্মত হওয়ার জন্য চেষ্টা করেছিল, যারা পয়গম্বর মুসা, ঈসা, আইয়ুব নবী, দাউদ নবী, উনারা নবী না হয়ে নবীজির উম্মত হওয়ার জন্য উনারা পাগল ছিলেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির উম্মত বানিয়েছেন, সৃষ্টি করেছেন। নবীজির এক কারণ, যদি আমরা এমন আকাম কুকাম করি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তো আমাদেরকে মেরে ফেলতেন, তা করেন নাই। কারণ নবীজির ইজ্জত এবং নবীজির মর্যাদার দিকে তাকাই আল্লাহ রাব্বুল আলামিন তা করেন নাই।